সবার প্রথমে এখানে আমি 2 বাটি জল দিয়েছি। জলটা ফুটে গেলে স্বাদ মতো লবণ দেব। আর দিচ্ছি 1 বাটি সুজি। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল অবশ্যই দিতে হবে, কারণ সুজিতে প্রচুর পরিমাণে জল টেনে নেয়। এবারে এটা পুরোপুরি জলটা টেনে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে এটা আমি রেখে দেবো। 5 মিনিট পর এটা খুলে নিয়ে যখন হালকা কুসুম গরম থাকবে তখন হাতের মধ্যে একটু সামান্য ঘি নিয়ে এটাকে খুব ভালো করে থেসে নিতে হবে। একদম সফট করে এটাকে থেসে নিয়েছি। এবারে এখানে আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে গ্রেট করে নিয়ে প্রথমে কড়াই দিয়ে দিলাম আর 2 থেকে 3-4 চামচ জল দিয়ে এটাকে আমি জাল দিয়ে মেল্ট করে নেব। একটু জল দিলে খুব সহজে মেল্ট হয়ে যায়, তাই এখানে আমি জলটা ব্যবহার করেছি। মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা নারকেলকে আমি কুড়িয়ে নিয়ে সেই নারকেলটা এখানে দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে এটাকে আমি মেল্ট করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এটা হয়ে যাবে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এলাচ গুঁড়োটা দিলে এই স্বাদটা খুব ভালো হয়, তোমরা চেষ্টা করবে এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য। এবারে এটাকে আমি রেখে দেবো ঠান্ডার জন্য। যে ডোটা তৈরি করেছিলাম সেটা আমি লেচি কেটে নিয়ে গোল করে মাঝখানে এরকম একটু আঙুল দিয়ে চেপে দিয়ে এরকম গোল করে নিচ্ছি। আর এটা খুব পাতলা হবে না, একটু মোটা রাখবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। এবারে এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি সব কটা। এবারে দেখো যে নারকেল পুরটা আমি রেখেছিলাম সেই নারকেলের পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম। চামচে করে দেওয়ার পরে হাত দিয়ে একটু খুব ভালো করে চেপে এটাকে বসিয়ে দিতে হবে। এরকমভাবে দেখো কতটা সুন্দরভাবে একটা নতুন ধরনের পিঠা রেসিপি তোমরা এটা তৈরি করতে পারো। এবারে আবারও আমি একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি লেচি কেটে নিয়ে। দেখো তৈরিও করে নিয়েছি সব কটা, এখানে মোট 6টা হয়েছে, আমি রেডি করে নিয়েছি। এবারে তোমাদের এই রেসিপিটা আমি কীভাবে ভাপাবো চলো দেখে নিই। আগে থেকে জল বসিয়ে এই স্ট্যান্ডটাও দিয়ে আমি গরম করে নিয়েছি। এই স্ট্যান্ডটার মধ্যে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এবারে একটা একটা করে সব কটা পিঠা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখবে যেন গায়ে গায়ে লেগে না যায়, একটু ফাঁকা থাকবে। চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো সেট হয়ে গেছে। এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর এই পিঠাটা, যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। রেসিপিটা তৈরি হয়ে গেছে, ভালো লাগলে কমেন্ট করবে, লাইক দেবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব